আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসীকে আমার পক্ষ থেকে সালাম এবং আল্লাহ তালা অনেক শুক্রিয়া জানাই। আজকে হাদিবের আমাদের রাহবার ইনকেলাবের সম্মুখ যোদ্ধা যে দেশকে সঠিক পথে সঠিক রাস্তা দেখিয়েছেন এবং সঠিক পথে নিয়ে আসছেন, তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই এবং তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তালা তাকে সর্বোত্তম মোকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শহীদে হাকিক হিসেবে আল্লাহ তালা কবুল করেন। সবাই বলি আমিন। আজকে কই ওই প্রগতিশীলরা? আজকে তোমরা দেখো, আজকে এই শাহবাগ চত্বর মুমিনদের দখলে, ইমানদারদের দখলে। আজকে এই শাহবাগ দেশপ্রেমিকদের দখলে। কোথায় সেই নাস্তিক মুরতাদরা? কোথায় সেই প্রগতিশীলরা? আমরা 2013 সালে হেফাজতুল ইসলাম যখন এই শাপলা চত্বরে ডাক দিয়েছিলাম, যখন আল্লামা আহমদ শফির নেতৃত্বে সমস্ত বাংলাদেশের সাধারণ জনতা, মুসলমান, কৃষক, শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষ, তারা দলে দলে ছুটে আসছে শত বাধা পেরিয়ে। ওই দিন জালিম ফ্যাসিস্ট হাসিনা দেশে হরতাল, দেশে অবরোধ, সব কিছু দিয়ে রাখছে। মানুষ পায়ে হেঁটে চলে আসছে তার দেশপ্রেম থেকে। ওই দিনকা তো শুধু বাংলাদেশ ইসলামকে আক্রমণ করা হয় নাই, পুরো দেশকে আক্রমণ করা হয়েছে। ওই শাহবাগীরা তো পুরো বাংলাদেশকে ইন্ডিয়ার তাবেদার দালালে পরিণত করছে, যারা আওয়ামী লীগরাও ভয় পেতেছিল যে আমাদের ক্ষমতা চলে যায় কিনা। আজকে তোমরা দেখো, এই শাহবাগ মুমিনদের দখলে, এই শাহবাগ ইসলামের দখলে, এই শাহবাগ দেশপ্রেমিক হাদিদের দখলে। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইতিহাস বড় করুন। হে প্রগতিশীল আমার দেশ, ডেইলি স্টার, ছায়ানট, ওডিসি, তোমরা কোথায়? আজকে দেখো, আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমাদের সবচেয়ে সুখের দিন। ইনকিলাব জিন্দাবাদ, হাদি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরযুবক। যেই সমস্ত আমাদের সূর্য সন্তানরা দেশের জন্য জান দিছে, তাদের জন্য লাল সালাম। সত্যি আজকে অত্যন্ত সুখের দিন, খুশির দিন পুরো বাংলাদেশের জন্য আজকে। এবং সর্বশেষ বলতে চাই, এই ক্ষমতালোভী চাটুকার পাপাচার দুষ্ট লোকরা যারা ক্ষমতায় বসে আছে, আসিফ নজরুল, তার সাঙ্গপাঙ্গ জাহাঙ্গীর, আরও তার পিএস যারা সাঙ্গপাঙ্গ আছে, আমরা তাদেরকে দেখেছি। যে জুলাই যুদ্ধরা ধারণ করত, নাহিদ, সার্জিস, আরও তার সাথী যারা আছে, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমাদের হাদি ভাই, সে বিক্রি হয় নাই। সে যেরকম সততা নিষ্ঠার সাথে মানুষের সামনে দাঁড়িয়েছে প্রাচীরের মতো, ইনশাআল্লাহ আমরা তার জন্য সব সময় দোয়া করব। বাংলাদেশ চিরযুবক। আজকে আমি ঘোষণা দিচ্ছি, হাদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি। হাদি আমাদের জন্য অনুপ্রেরণা। হাদি একটা ইনকিলাব। হাদি জিন্দাবাদ। আর শাহবাগীদের জন্য আমার স্পষ্ট বার্তা হলো, আজকাল শাহবাগীরা পরাজয় বরণ করছে, মাহমুদুর রহমান বিজয় লাভ করছে। ওই দিন শুধু এক ব্যক্তি মাহমুদুর রহমান এই শাহবাগীর বিরুদ্ধে হুঙ্কার দিছে এবং দাঁড়াইছে। আজকে দেখো, শত শত তার সৈনিক দাঁড়াই গেছে। হক জা আল হক ও জাহাকল বাতিল। যখন হক পরিপূর্ণ তার শক্তি দিয়ে আসবে, সত্যিকার অর্থে যখন হক আসে, বাতিল পালায় যায়। বড়ই আজকে আনন্দের দিন এবং সুখের দিন। যদিও অনেক কষ্ট এবং বেদনা নিয়ে বলতেছি যে আমাদের মাঝে আমাদের যে নেতা ছিল হাদি ভাই, সে আমাদের নাই। তাকে আমাদের মাঝে আমাদের থেকে চিরবিদায় নিতে হয়েছে। যারা এই হত্যা করেছে, হত্যাকারী এবং পরিকল্পনাকারী, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাষ্ট্র যেন, যদি ইউনূস সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা তারা ব্যর্থ হয়, ইনশাল্লাহ আমরা যেন ব্যর্থ না হই। আমার উদ্ধত্ত আহ্বান, আমাদের যারা বর্তমানে আন্দোলনে আছে শাহবাগে, তারা যেন অবস্থান করে এবং দৃঢ়তা চিত্তে যে পর্যন্ত খুনিদেরকে ফাঁসি দেওয়া না হয়, তাদেরকে দেশে আনা না হয়, হাদির ইচ্ছা পূরণ না হয়, তারা যেন ময়দান না ছাড়ে। বড় আফসোস এবং পরিতাপের বিষয়, আমি আমাদের সাথী ভাই, তাদের সাথে আমি নাই, তাদের থেকে আমি অনেক দূরপ্রবাসে। তাদের জন্য, দেশের জন্য যুদ্ধ করতেছি এবং তারা সত্যিকার যোদ্ধা, যারা আজকে শাহবাগ দখল করছে। শাহবাগ মুমিনদের দখলে। হে শাহবাগীরা, হে নাস্তিকরা, তোমরা জেনে নাও, আজকে ইসলাম এবং সততা এবং
সঠিক দেশপ্রেম বিজয় অর্জন করছে, তোমরা পরাজয় বরণ করছো। আমি কখনোই, আমার নিয়ত ছিল না যে আমি মিডিয়ার সামনে আসব, ভিডিওর সামনে আসব। দেশবাসী আপনারা জেনে রাখেন, আমরা 5 মে আমরা লং মার্চ, 6 এপ্রিল লং মার্চ, 5 মে শাপলা চত্বর এর সম্মুখ যুদ্ধ ছিলাম এবং কৌমিয়তার সাথে আমরা নেতৃত্ব দিয়েছি। যেভাবে লাগে আমরা ঝাঁপিয়ে পড়েছি দেশপ্রেম থেকে। শুধু ওই সময় শুধু ইসলামের গায়ে আঘাত ছিল না, রাষ্ট্রের বিরুদ্ধে আঘাত ছিল। শুধু কৌমি ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক ওলামায়ে কেরাম তারা কী করছে, এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। যদিও আমরা পরাজয় বরণ করছি, যেমন উহুদ যুদ্ধে নেতৃত্বতার কারণে, না মানার কারণে সাহাবী কেরাম ক্ষণিকের জন্য পরাজয় বরণ করছে, আমরাও তেমনিভাবে কিছু মুনাফিক গাদ্দারদের কারণে ক্ষণিকের জন্য পরাজয় বরণ করছি। কিন্তু আজকে আমাদের বাইরে বিজয় অর্জন করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, সমস্ত শুকরিয়া আল্লাহ তাআলার জন্য। আজকে আমার বার্তা ছিল, এক তো হাদিবের জানাজা ছিল এবং লাখো মানুষ জড়ো হয়েছে, এবং যারা আমাদের যোদ্ধারা আজকে শাহবাগ দখল করছে, আমি বলবো না শাহবাগ, এখন থেকে শাহবাগ নয়, হাদি চত্বর, যারা আজকে শাহবাগকে হাদি চত্বর বানিয়েছে, তাদের জন্য লাল সালাম, তাদেরকে মোবারকবাদ। এবং আমি উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবকে, উনি যেন সাবেক শাহবাগকে হাদি চত্বরের নেতৃত্ব দেন। উনি যেন এখান থেকে বাংলাদেশকে স্বাধীন করেন এবং বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যান। আমার উদাত্ত আহ্বান থাকবে সাংবাদিক মাহমুদুর রহমান প্রতি, উনি যেন এই হাদি চত্বরের নাম ঘোষণা করেন এবং 100 বছরের শ্রেষ্ঠ বাঙালি হাদিকে ঘোষণা করা হোক, শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি হিসেবে ঘোষণা করা হোক। আমাদের হাদি ভাইকে শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি ঘোষণা করা হোক, আর এই শাহবাগকে হাদি চত্বর ঘোষণা করা হোক। আর মাহমুদুর রহমান যেন নেতৃত্ব দেয়, যেই পর্যন্ত না খুনিদেরকে ফাঁসি দেওয়া হয়, কেউ যেন তার অবস্থান পরিবর্তন না করেন। আমরা এই দাবি আদায় করেই ইনশাল্লাহ রাজপথ ছাড়ব। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক মোবারকবাদ, ঈদ মোবারক।